কর্মযোগ প্রসঙ্গ, কর্ম ও তাহার রহস্য। 1900 খ্রিস্টাব্দ 4 জানুয়ারি, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে প্রদত্ত বক্তৃতা। আমার জীবনে যেসব শ্রেষ্ঠ শিক্ষা লাভ করিয়াছি সেগুলির অন্যতম এই যে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক, উপায়গুলির প্রতিও ততটা দেওয়া উচিত। এই শিক্ষা আমি যাহার নিকট লাভ করিয়াছি তিনি একজন মহাপুরুষ, এবং তাহার জীবন ছিল এই মহতী নীতির বাস্তব রূপায়ণ। এই একটি নীতি হইতেই আমি সর্বদা মহৎ শিক্ষা লাভ করিয়া আসিতেছি, এবং আমার মনে হয় জীবনের সকল সাফল্যের রহস্য সেখানেই। অর্থাৎ উদ্দেশ্যের প্রতি যতটা, উপায়গুলির প্রতিও ততটা মনোযোগ দেওয়া। আমাদের জীবনের বড় ত্রুটি এই যে আমরা আদর্শের প্রতি এত বেশি আকৃষ্ট হইয়া পড়ি, লক্ষ্য আমাদের নিকট এত বেশি মনোমুগ্ধকর, এত বেশি লোভনীয় হয়, এবং আমাদের মানসপটে এত বড় হইয়া যায় যে আমরা উপায়গুলি খুঁটিনাটিভাবে দেখিতে পাই না। কিন্তু যখনই বিফলতা আসে, তখন যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করিয়া দেখি, তবে শতকরা ৯৯টি ক্ষেত্রে দেখিব যে উপায়গুলির প্রতি মনোযোগ দিই নাই বলিয়াই আমরা বিফল হইয়াছি। উপায়গুলিকে নিখুঁত ও দৃঢ় করার দিকে মনোযোগ দেওয়াই আমাদের বিশেষ প্রয়োজন। উপায়গুলি যথাযথ হইলে উদ্দেশ্য সিদ্ধি হইবেই। আমরা ভুলিয়া যাই যে কারণই কার্য উৎপাদন করে। কার্য কখনোই নিজে নিজে উৎপন্ন হইতে পারে না। কারণগুলি ঠিক, উপযুক্ত ও শক্তিশালী না হইলে কার্য কখনো উৎপন্ন হইবে না। একবার যখন আদর্শ নির্বাচিত ও উহার উপায়গুলি নির্ধারিত হয়, তখন আর আদর্শের কথা না ভাবিলেও পারি। কারণ উপায়গুলি নিখুঁত করিতে পারিলে আদর্শের বিষয়ে আমরা নিশ্চিত হইতে পারি। যেখানে কারণ আছে সেখানে কার্য সম্বন্ধে আর কোনো বাধা নাই। কার্য অবশ্যই হইবে। আমরা যদি কারণ বিষয়ে যত্নবান হই, তাহা হইলে কার্য হইবে। আদর্শের উপলব্ধি কার্য, উপায়গুলি কারণ। সুতরাং উপায়ের প্রতি মনোযোগ দানই জীবন সমস্যা সমাধানের রহস্য। এই বিষয়টি আমরা গীতাতেও পাঠ করিয়া থাকি। সেখানে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কাজ করিতে হইবে, সমগ্র শক্তি দিয়া নিয়ত কাজ করিয়া যাইতে হইবে, এবং যে কোনো কাজেই আমরা নিযুক্ত হই না কেন, তাহার উপর আমাদের সমগ্র মন সমাহিত করিতে হইবে। অথচ দেখিতে হইবে আমরা যেন কর্মে আসক্ত হইয়া না পড়ি, অর্থাৎ অন্য কোনো কিছুর প্রভাবে যেন কর্ম হইতে সরিয়া না যাই, কিন্তু তবু সর্বাবস্থাতেই যেন ইচ্ছা মাত্র আমরা কর্ম ত্যাগ করিতে সমর্থ হই। আমরা যদি নিজ নিজ জীবন বিশ্লেষণ করি, তাহা হইলে দেখিতে পাই যে আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ এই, আমরা কোনো কার্য গ্রহণ করিয়া তাহাতে আমাদের সমস্ত শক্তি নিয়োজিত করি। হয়তো তাহা নিষ্ফল হইল, তথাপি আমরা তাহা পরিত্যাগ করিতে পারি না। আমরা জানি কর্ম আমাদিগকে আঘাত দিতেছে। কর্মের প্রতি আরও বেশি আসক্তি আমাদের কেবল দুঃখই দিতেছে। তথাপি আমরা ওই কর্ম হইতে নিজেদের বিচ্ছিন্ন করিতে পারি না।
মক্ষিকা মধুপান করিতে আসিয়াছিল, কিন্তু তাহার পাগুলি মধুভাণ্ডে আটকাইয়া গেল। সে আর বাহির হইতে পারিল না। বারবারই আমাদের এরূপ দুরবস্থা হইতেছে। আমাদের সমগ্র জীবনই এইরূপ একটা রহস্যে আবৃত। কেন আমরা এই জগতে আসিয়াছি? আমরা এখানে মধুপান করিতে আসিয়াছিলাম, কিন্তু দেখিতে পাইতেছি আমাদের হাত পা উহাতে আবদ্ধ হইয়া পড়িয়াছে। আমরা জগৎকে ধরিতে আসিয়াছিলাম, কিন্তু নিজেরাই ধৃত হইয়া পড়িলাম। ভোগ করিতে আসিয়াছিলাম, কিন্তু আমরাই ভুক্ত হইতেছি। শাসন করিতে আসিয়াছিলাম, কিন্তু নিজেরাই শাসিত হইতেছি। কাজ করিতে আসিয়াছিলাম, কিন্তু অপরের হস্তে ক্রীড়নক হইয়া পড়িতেছি। এরূপ ব্যাপার আমরা সর্বদাই দেখিতে পাই। আমাদের জীবনে প্রত্যেক ছোটখাটো ব্যাপারে এই রূপই ঘটিয়া থাকে। অপরের মন বুদ্ধি দ্বারা আমরা চালিত হইতেছি। আবার আমরা সর্বদাই অপরের মন বুদ্ধির উপর প্রভাব বিস্তার করিতে চেষ্টা করিতেছি। আমরা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করিতে চাই, কিন্তু সেগুলি আমাদের প্রাণ শক্তি ক্ষয় করিয়া তোলে। আমরা চাই প্রকৃতি হইতে কিছু আহরণ করিতে, কিন্তু পরিণামে দেখিতে পাই প্রকৃতিই আমাদের সর্বস্ব কাড়িয়া লয়, আমাদিগকে একেবারে রিক্ত করিয়া ফেলিয়া দেয়। যদি এরূপ না হইত, তবে জীবন আনন্দোজ্জ্বল হইয়া উঠিত। এগুলি কখনো গ্রাহ্য করিও না। আমরা যদি বিষয়ে জড়িত হইয়া না পড়ি, তাহা হইলে সর্ববিধ সফলতা ও বিফলতা, সুখ ও দুঃখ সত্ত্বেও আমাদের জীবন অবিরাম আনন্দোজ্জ্বল হইতে পারে। দুঃখের ইহাই একটি কারণ যে আমরা আসক্ত হই, আমরা নিত্য আবদ্ধ হইতেছি। এজন্য গীতা বলিতেছেন, নিয়ত কর্ম করো, কর্ম করো, কিন্তু আসক্ত হইও না, কর্মে বদ্ধ হইও না। প্রত্যেক বিষয় হইতে নিজেকে প্রত্যাহৃত করিবার শক্তি সঞ্চিত রাখো। কোনো বস্তু যত প্রিয়ই হোক না কেন, তাহা পাইবার জন্য মন যত বেশি ব্যাকুল হোক না কেন, তাহা ত্যাগ করিতে গেলে যত তীব্র বেদনা অনুভব করো না কেন, প্রয়োজনকালে তাহা পরিত্যাগের শক্তি নিজের মধ্যে সঞ্চিত রাখো। এই জীবনেই হোক বা অন্য কোনো জীবনেই হোক, দুর্বলের স্থান নাই। দুর্বলতা দাসত্ব আনে। দুর্বলতা সর্বপ্রকার শারীরিক ও মানসিক দুঃখের কারণ। দুর্বলতাই মৃত্যু। শত সহস্র জীবাণু আমাদের চারিদিকে বিচরণ করিতেছে, কিন্তু যে পর্যন্ত না আমরা দুর্বল হইয়া পড়ি, যে পর্যন্ত না আমাদের দেহ ওইগুলো গ্রহণ করিবার জন্য পূর্বেই প্রস্তুত ও উন্মুখ হয়, সে পর্যন্ত ওই জীবাণুগুলি আমাদের অনিষ্ট করিতে পারে না। লক্ষ লক্ষ দুঃখের জীবাণু আমাদের চারিদিকে ভাসমান থাকিতে পারে, ওইগুলিকে গ্রাহ্য করিলে চলিবে না। যে পর্যন্ত আমাদের মন দুর্বল না হয়, সেগুলি আমাদের নিকট আসিতে সাহস করিবে না। আমাদিগকে আয়ত্ত করিবার কোনো শক্তি তাহাদের নাই। জীবনের পরম সত্য এই, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন, দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ, দুর্বলতাই মৃত্যু। এই জীবনে যাবতীয় ইন্দ্রিয় সুখের উৎস আসক্তি। আমরা আমাদের বন্ধু বান্ধবদের প্রতি আসক্ত হই, নিজেদের মানসিক ও আধ্যাত্মিক ব্যাপারে আসক্ত হই, যাবতীয় বাহ্য বস্তুতে আসক্ত হই, যাহাতে ওইগুলির সাহায্যে ইন্দ্রিয় সুখ লাভ করিতে পারি। আবার
এই আসক্তি ভিন্ন আর কি আছে যাহা আমাদের দুঃখ দিতে পারে? আনন্দ অর্জন করিতে হইলে আমাদিগকে আসক্তিহীন হইতে হইবে। ইচ্ছা মাত্র অনাসক্ত হইবার শক্তি যদি আমাদের থাকিত, তবে কোনো দুঃখই থাকিত না। কেবল সেই ব্যক্তি প্রকৃতির শ্রেষ্ঠ বস্তু লাভে সমর্থ হইবেন, যিনি সমগ্র শক্তি দিয়া কোনো বস্তুতে আসক্ত হইবার সামর্থ্য লাভ করিয়াও প্রয়োজনকালে নিজেকে অনাসক্ত করিবারও শক্তি ধারণ করেন। কিন্তু মুশকিল এই, যতটুকু আসক্ত হইবার ক্ষমতা থাকা দরকার, ততটুকু অনাসক্ত হইবার ক্ষমতাও থাকা উচিত। আবার এমন সব ব্যক্তি আছে যাহারা কোনো কিছু দ্বারা আকৃষ্ট হয় না, তাহারা ভালোবাসিতে পারে না, তাহারা কঠিন হৃদয় ও উদাসীন। অবশ্য জীবনের অধিকাংশ দুঃখ তাহারা এড়াইয়া যায়, কিন্তু দেওয়াল কখনো দুঃখ বোধ করে না, কখনো ভালোবাসে না, কখনো আঘাত পায় না। তাহা হইলেও উহা দেওয়ালই থাকে। নিতান্ত অনুভূতিহীন দেওয়াল হওয়া অপেক্ষা কোনো কিছুর প্রতি আসক্তি বা আকর্ষণ অনুভব করা বরং ভালো। যে কখনো কাহাকেও ভালোবাসে না, যে কঠিন হৃদয় ও পাষাণ তুল্য, সে জীবনের অধিকাংশ দুঃখ এড়াইবার সঙ্গে সঙ্গে আনন্দ হইতেও বঞ্চিত হয়। এইরূপ অবস্থা আমরা কামনা করি না। ইহা দুর্বলতা, ইহা মৃত্যুতুল্য। যে হৃদয় কখনো দুর্বলতা অনুভব করে না, দুঃখ অনুভব করে না, সে হৃদয় কখনোই জাগ্রত হয় নাই। তাহা স্পন্দনহীন জড়াবস্থা। এরূপ অবস্থা আমরা চাই না। এই সঙ্গে কেবল প্রেমের এই মহাশক্তি, আসক্তির এই প্রবল আকর্ষণ একটিমাত্র বস্তুর উপর সমগ্র মন প্রাণ ঢালিয়া দিয়া নিজ সত্তাকে যেন অপরের জন্য নিঃশেষ করিয়া দেওয়ার শক্তি, যাহা দেবতারই শক্তি, আমাদের কাম্য নয়। পরন্তু আমরা দেবগণ অপেক্ষাও উচ্চতর মহত্তর হইতে চাই। পূর্ণ জ্ঞানী প্রেমের সেই একটি বিন্দুতে নিজের সমগ্র চিত্ত সমাহিত করিতে পারিলেও অনাসক্তই থাকেন। এই অবস্থা কি রূপে আসে, আর এই একটি রহস্যই আমাদের শিক্ষা করিতে হইবে।